সৌদি প্রবাসী মোহাম্মদ হাসান 7 মাস আগে পারিবারিকভাবে বিয়ে করেন 20 বছরের এক তরুণীকে। ভিডিও কলে হওয়া ওই বিয়েতে দেনমোহর ধার্য করা হয়েছিল 10 লাখ টাকা। সম্প্রতি দেশে ফিরে হাসান বলেন তার বউ পছন্দ হয়নি। এরপরে ঘটাতে থাকেন অদ্ভুত সব কাণ্ড, যা শেষ পর্যন্ত গড়িয়েছে আদালত পর্যন্ত। চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তফার আদালতে ভুক্তভোগী ওই তরুণী একটি যৌতুকের মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির নির্দেশ দিয়েছেন। ভুক্তভোগী তরুণী চট্টগ্রামের একটি এলাকার বাসিন্দা। অন্যদিকে অভিযুক্ত স্বামী হাসান চট্টগ্রামের সাতকানী উপজেলার ফতে আলী মুহুরীপাড়ার বাসিন্দা আবুল হাশেমের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, গত বছরের 7 নভেম্বর চট্টগ্রাম আদালতে একজন আইনজীবীর চেম্বারে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে ভুক্তভোগী তরুণীর সঙ্গে সৌদিতে অবস্থানরত মোহাম্মদ হাসানের বিয়ে হয়। মাওলানা মোহাম্মদ হাসান এই বিয়ের আকদ সম্পন্ন করেন এবং একই দিন কাবিননামা ও রেজিস্ট্রি ও হলফনামা সম্পাদিত হয়। এই সময় বড় কনে পক্ষের পরিবারের লোকজন উপস্থিত ছিল। বিয়ের পর এতদিন নবদম্পতির মধ্যে ফোনে কথাবার্তা হয়ে আসছিল। গত 27 জুন সৌদি আরব থেকে দেশে ফেরেন হাসান। পরদিন তিনি তার শ্বশুর বাড়িতে যান। সেখানে 2-3 দিন থাকার পর নিজের বাড়িতে চলে যান। গত 11 জুলাই আনুষ্ঠানিকভাবে ওই তরুণীকে ঘরে তোলার কথা ছিল হাসানের, কিন্তু এর মধ্যে তিনি বেগে বসেন। বউ পছন্দ হয়নি জানিয়ে তরুণীর পরিবারের কাছে 5 লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি। ভুক্তভোগী তরুণীর বাবা বলেন, দুই পরিবারের সম্মতিতে মেয়েকে দেখে শুনে এই বিয়ে করেছিল হাসান। ভিডিও কলে তারা সবসময় কথাও বলতো। জামাই বিদেশ থেকে দেশে ফেরার পর মেয়েকে ঘরে তুলে নিতে গড়িমসি শুরু করে। পরে যৌতুকের শর্তে তাকে ঘরে তুলে নিতে রাজি হয়। এখন শুনছি গোপনে সে আরেকটা বিয়ের প্রস্তুতি নিচ্ছে। আগামী 8 আগস্ট ওই বিয়ে হওয়ার কথা রয়েছে। এখন আমার মেয়ের ভবিষ্যৎ অন্ধকারে। তিনি আরও বলেন, ঘটনার পর আমরা স্থানীয় গণমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের নিয়ে একাধিকবার মীমাংসার চেষ্টা চালিয়েছিলাম, কিন্তু লাভ হয়নি। জামাই যৌতুকের দাবিতে অনড় রয়েছে। কোনো সমাধান না হওয়ায় পরে আমরা আদালতের দ্বারস্থ হই। এদিকে আদালতে মামলা হওয়ার খবর পেয়ে হাসানের পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে।